থেকে নিয়েছো? কার থেকে মাল? কোথায় ও থাকে? माल बाजार के 7 नंबर वार्ड से नशीले पदार्थ के साथ आरोपी गिरफ्तार, करीब 100 ग्राम ब्राउन शुगर बरामद। माल थाने की सादे पोशाक पुलिस ने बड़ी कार्रवाई करते हुए 7 नंबर वार्ड इलाके से एक आरोपी को नशीले पदार्थ के साथ गिरफ्तार किया है। गिरफ्तार आरोपी की पहचान 33 वर्षीय मिथुन घोष के रूप में हुई है। पुलिस ने उसके पास से करीब 100 ग्राम ब्राउन शुगर बरामद किया है। सूत्रों के अनुसार आरोपी आज दोपहर ब्राउन शुगर की खरीद के लिए इलाके में पहुंचा था। पहले से निगरानी में जुटी पुलिस टीम ने मौके पर ही उसे दबोच लिया। बताया जा रहा है कि इस इलाके में इससे पहले भी नशीले पदार्थों से जुड़े मामले सामने आ चुके हैं। क्षेत्र में कई स्कूल होने के कारण स्थानीय लोगों में इसे लेकर चिंता का माहौल बना हुआ है। पुलिस पूछताछ में आरोपी ने कथित तौर पर बताया कि उसने यह नशीला पदार्थ इलाके के ही राजा बास्फोर नामक व्यक्ति से खरीदा था। माल नगर पालिका के भूतपूर्व चेयरमैन सुप्रीतम सरकार ने पुलिस की इस कार्रवाई को बड़ी सफलता बताया और ऐसे अभियान लगातार चलाने की बात कही। वहीं स्थानीय काउंसिलर अमिताभ घोष ने कहा कि लगातार कार्रवाई से इस अवैध कारोबार की जड़ तक पहुंचा जा सकता है। फिलहाल पुलिस ने आरोपी के खिलाफ NDPS एक्ट के तहत मामला दर्ज कर पूरे मामले की जांच शुरू कर दी है। देखिए डूअर्स दर्पण की पूरी रिपोर्ट। কার থেকে নিয়েছো? কার থেকে মাল? কোথায় ও থাকে? আমি এবং আগে কাউন্সিলর মিলন ছেত্রী যখন কাউন্সিলর ছিল তখন আমরা আইসি স্যার সমুদিত স্যারের কাছেও গিয়ে আমরা এই ব্যাপারে অনেক আমরা বিভিন্ন ব্যক্তির নাম বা আরও অনেক কিছু যারা আমাদের এখানে আসে তাদেরকে বলছিলাম। তো ইদানিং দিকে দেখছিলাম ধরপাকড় চলছে, কিন্তু অফিসাররা মাঝে মাঝে দুপুরের দিকে, বিকালের দিকে, সন্ধ্যার দিকে করছে। এইভাবেই যদি এই রেটটা চলে তার মানে যে মূল পান্ডা আছে সেও ধরা পড়বে, এবং যারা কেরিয়াররা করে তাদেরকেও বলছি, তাদেরকেও সাবধান করি। তারা হয়তো আমার পরিচিত বা ছোটো ভাই হবে, দেখছি তাদেরকেও বলছি তারাও সাবধান হয়ে যাও। এই র্যাকেটটা যাতে বন্ধ হয় এই পাড়াতে, এবং এখানে বাইরের থেকে লোক বেশি আছে, লোকাল লোকের থেকে বেশি বাইরের থেকে, নাগরাকাটা, লোকসান, এদিকে মানাবাড়ি, এসব জায়গার থেকে লোকরা আসে। আমরা চিনি না, আমরা এই ওয়ার্ডে এত বছর ধরে জন্ম হয়ে আমরা চিনি না যে কারা কারা কোথা থেকে আসে এখানে আড্ডা মারে। আর রেল দপ্তরের এখানে একটা পরিত্যক্ত জলের ট্যাঙ্কি আছে, তার ওখানেও ওদের একটা বড় ঠেক আছে। হ্যাঁ, বিষয়টা খুবই উদ্বেগের। এই অঞ্চলে বারংবার বহুদিন যাবতই এই অঞ্চলে একটা বিভিন্ন রকম নেশার সামগ্রী বিক্রি হয়, এবং কিছু আননোন ফেস মানে বহিরাগত ছেলেপেলের এদিকে ছানাগোনা দেখা যায়, যারা মূলত এই সমস্ত ড্রাগ কারবারিদের সাথেই যুক্ত আছে। তো আজকে প্রশাসন বা মাল পুলিশ যে অভিযান চালিয়ে ধরেছে এটা সত্যি, কিন্তু একটা কন্টিনিউ প্রসেস রাখতে লাগবে, যে আজকে বন্ধ করে স্টপ হয়ে গেলে হবে না। কারণ এর আগেও বহুবার ধরা পড়েছে, কিন্তু এরা কি করে জানি না ছাড়াতেও চলে আসে। যাই হোক, পুলিশকে বলবো যে একটা কঠিন ব্যবস্থা নিতে। কারণ আমরা যখন এই ওয়ার্ডের আমাদের বিগত দিনে আমরা তখন মাল থানার আইসি ছিলেন সম্ভবত সনাতন সিংহ, ওনার উদ্যোগে, এবং আমরা ওয়ার্ডগতভাবে একটা এই ওয়ার্ডেই সচেতনামূলক শিবিরের আয়োজন করেছিলাম, এবং তিনি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, এবং ড্রাগ বিরোধী সমস্ত রকম করা হয়েছিল। তো এবং আপনাদের মিডিয়াদের বলবো আপনারাও এটাকে প্রচারে রাখেন। আমরাও ক্লাবগতভাবে আমরা বিভিন্ন সময় এই যে রেল লাইনের ধারগুলোতে আমরা কিন্তু আগে সন্ধ্যা হলে আমরা টহল দিতাম। কিছু সময় এমন জায়গায় এরা ঠেকগুলো করে নেয় যেখানে হয়তো পুলিশের গাড়ি পৌঁছানোর আগে এরা দূর থেকে দেখতে পায় এবং সরে যায়। তো সেইভাবে যেরকম সাদা পোশাকে আজকে যে পুলিশ হানা দিয়েছে এবং ধরেছে, এইরকম কাজই করতে হবে এবং ধরা পড়ুক, এবং সকলের এটা উদ্যোগ দরকার এই সমস্ত নেশামুক্ত যে যারা ব্যবসা করছে এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি দেওয়ার জন্য।